কাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আমি প্রথম যে সিদ্ধান্তটা আপনাদের প্রত্যেককে আমরা অবগত করতে চাইব, খাদ্য এবং জনসম্ভরণ দপ্তরের তরফ থেকে এবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে সারা রাজ্যের আমাদের 9,83,000 রেশন কার্ড রয়েছে। এই প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে 1 কেজি করে চিনি, 2 কেজি ময়দা এবং 500 সুজি সেখানে প্রদান করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুমোদন দিয়েছেন। খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা প্রস্তাব ক্যাবিনেটে পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি ক্যাবিনেটের যারা মন্ত্রীরা ছিলেন সেটাতে সম্মতি প্রদান করেছে যে শারদোৎসব উপলক্ষে এবার বিনামূল্যে সুজি, ময়দা এবং চিনি রাজ্যবাসীকে আমরা উপহার হিসাবে প্রদান করব। এতে করে খাদ্য দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট খরচ হবে প্রায় 6,84,00,000 টাকা। প্রতিবারই সেটা প্রদান করা হয়ে থাকে, কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়নি কখনো। প্রতিবার আমরা সাবসিডাইজড রেটে পিডিএস যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তার মাধ্যমে সাবসিডাইজড রেটে আমরা এই জিনিসগুলো প্রদান করি, কিন্তু এবার এটা একটা বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে। যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষের, তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি, খাদ্য এবং জনসম্ভরণ দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকে যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি 1 কেজি, ময়দা 2 কেজি এবং সুজি 500 গ্রাম আমরা প্রদান করব, সম্পূর্ণভাবে বিনামূল্যে। কোথাও যেন কোনো ধরনের কোনো কনফিউশন না তৈরি হয়। অগাস্ট মাস থেকে শুরু করে আমরা যে চিনি বিগত দিনে প্রদান করতে পারিনি, চিনি আসা শুরু হয়ে গেছে রাজ্যে। ইতিমধ্যে 3,000 এমটি চিনি রাজ্যে প্রবেশ করেছে, আরো আসবে, রাস্তার মধ্যে রয়েছে। বিভিন্ন রেশন শপের মাধ্যমে চিনি প্রদান শুরু বলেছিলাম যে 3 মাসের চিনি আমরা প্রদান করে উপহারটা আমরা দিতে চাইছি, সেটা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মানুষ গ্রহণ করবে। সারা রাজ্যে প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে বিনামূল্যে যে জিনিসগুলো আমরা দিচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেট মিটিংয়ে সেখানে সম্পন্ন হয়েছে। আমাদের খাদ্য এবং জনসম্ভরণ দপ্তর, আপনাদেরকে আমরা অবগত করতে চাইছি সাংবাদিক বন্ধুরা, যে আগামী 30 তারিখ আগরতলায় আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানের যে নাম, কর্মসূচি, সেটা হচ্ছে স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস অ্যান্ড ইনোগ্রেশন অফ কনজিউমার ক্লাবস। আমাদের রাজ্যভিত্তিক স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস, ভোক্তাদের কি কি অধিকার। ভোক্তারা অনেক সময় প্রতারণার শিকার হয় অজ্ঞাতে, কালোবাজারিদের দ্বারা। তো তাদের অধিকার নিয়ে কথা বলার সেখানে অধিকার তাদের রয়েছে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের খাদ্য দপ্তর এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং এই কর্মসূচির একটা রোড ম্যাপ যেটা আমরা তৈরি করেছি, কি কি কর্মসূচি থাকবে সেই অনুষ্ঠানে। আপনারা জানেন যে ইতিমধ্যে
দীর্ঘ বছর ধরে যে রেশন কার্ডগুলো আমাদের রয়েছে সেগুলো কাগজের বই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রেশন কার্ডগুলোকে আমরা পিভিসি কার্ডে পরিণত করব। স্মার্ট কার্ডগুলো যে আপনারা দেখেন, আমাদের এটিএম কার্ড, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, এভাবে পিভিসি কার্ডে আমরা পরিণত করব। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের খাদ্য দপ্তর, এনআইসি যৌথভাবে এই কাজকে ত্বরান্বিত করছে, যাতে আগামী কয়েক মাসের মধ্যে সারা রাজ্যে পুরনো রেশন যে বইগুলো, রেশন কার্ডগুলো, সেগুলোকে রিপ্লেস করে আমরা পিভিসি কার্ডে পরিণত করতে পারি। তাই পুরোদমে তার কাজ শুরু হয়ে গেছে। তার সিম্বলিক উদ্বোধন হবে, ডিস্ট্রিবিউশন শুরু হবে এই কার্ডগুলোর। ওই আমাদের যে কর্মসূচি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে 30 তারিখে, সেই 30 তারিখের কর্মসূচির মধ্য থেকে আমি আপনাদেরকে কার্ডগুলো আমরা দেখাতে চাইছি। এই কার্ডগুলো আমাদের সেখানে আমরা প্রদান করব। এর মধ্যে একটা আছে এপিএল কার্ড, একটা অন্তোদয় কার্ড, একটা হচ্ছে আমাদের পিজি প্রায়োরিটি যে গ্রুপ, সেই প্রায়োরিটি, একটা এপিএল, একটা প্রায়োরিটি বা বিপিএল আমরা যাকে বলি, আরেকটা অন্তোদয় কার্ড। এই কার্ডগুলো আজকে আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম এবং আমরা 30 তারিখে এগুলো সিম্বলিক কয়েকজন ভোক্তার কাছে আমরা ডিস্ট্রিবিউট করব এবং আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি রেশন শপে যারা রেশন কার্ড হোল্ডাররা রয়েছে তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে এবং তার পরবর্তী 3 থেকে 4 মাসের মধ্যে সারা রাজ্যে প্রতিটি রেশন শপে যাদের কেওয়াইসি সম্পন্ন করা আছে, এই কেওয়াইসি সম্পন্ন করা সমস্ত ভোক্তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে। আমি আপনাদের মাধ্যমে প্রতিটি যারা গ্রাহক রয়েছেন সারা রাজ্যে 9 লক্ষ যে আমাদের 83,000 রেশন কার্ড, প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের কাছে আহ্বান জানাবো, যারা এখনো কেওয়াইসি করেননি তারা যেন তাদের কেওয়াইসিটা সম্পন্ন করে ফেলেন এই পিভিসি কার্ড পেতে গেলে, সেটাকে পাওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো। তো আমাদের এই পিভিসি কার্ড প্রদান কর্মসূচি শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর 30 তারিখের প্রোগ্রামে। পাশাপাশি আমাদের ভোক্তা সংবাদ, খাদ্য দপ্তরের যে কর্মসূচিগুলো বিভিন্ন ধরনের, সেই ভোক্তা সংবাদ একটা জার্নাল টাইপ আমাদের বেরোবে প্রতি 3 মাসে একবার, প্রতি 3 মাসে একবার বেরোবে, অর্থাৎ বছরে 4 বার বেরোবে। এটা শুভ সূচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের 30 তারিখের এই কর্মসূচিতে। পাশাপাশি আমাদের যে ডকুমেন্টারি, খাদ্য দপ্তরের একটা ডকুমেন্টারির ছোট্ট ফিল্ম, তার সূচনা হবে, তা দেখানো হবে আমাদের কর্মসূচিগুলো নিয়ে এবং জন আশ্রয় তাকে নাম দেওয়া হয়েছে। খাদ্য দপ্তরের যে বিভিন্ন কর্মসূচি, তারা কি কি ফ্যাসিলিটি মানুষকে প্রদান করছে, আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি রয়েছে, সে বিষয় নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারি ফিল্ম সেখানে থাকবে। আমাদের এক্সগ্রেশিয়া যে আমাদের 625 জন লেবারার রয়েছেন, শ্রমিক খাদ্য দপ্তরের অধীন, গত পুজো থেকে সেটা আমরা শুরু করেছিলাম 2000 টাকা করে। বিগত কোনো সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি পুজোর সময় ওই শ্রমিকদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে এক্সগ্রেশিয়া প্রদান করার। আমরা খাদ্য দপ্তর থেকে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে 2000 টাকা করে এই 625 জন শ্রমিককে গতবার প্রদান করেছি। আমরা 2000 টাকা করে পুজো বোনাস তাদেরকে আমরা প্রদান করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এবং যে ঘোষণাটা আমরা দিলাম যে সুজি, ময়দা এবং চিনি বিনামূল্যে এবারকার পুজো উপলক্ষে আমরা প্রদান করছি, তারও একটা সিম্বলিক ডিস্ট্রিবিউশন আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের সম্পন্ন হবে আগামী 30 তারিখের কর্মসূচিতে। তো খাদ্য দপ্তরের এই যে আমাদের অনুষ্ঠান, তাতে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আবারও আমি রাজ্যের জনগণকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যে পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে, অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে, যে এই যে একটা সিদ্ধান্ত যা বিগত কোনো সময় গ্রহণ করা হয়নি। পুজোর সময় আমাদের 6,84,00,000 টাকা খরচ করে আমাদের রাজ্য সরকারের, আমাদের খাদ্য দপ্তরের কোষাগার থেকে বিনামূল্যে এই পুজোর উপহার তাদেরকে প্রদান করার জন্য। এটা হচ্ছে আমাদের খাদ্য দপ্তরের আজকে প্রেস মিট। তারপর আমি আপনাদের উদ্দেশ্যে, তার বাদ পরে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে সারা রাজ্যে যাদের ইকেওয়াইসি সম্পন্ন হবে ওই পরিবারগুলোকে আমরা ইপিবিসি কার্ডের আওতায় নিয়ে আসব। তাই আমি আপনাদের মাধ্যমে সব অংশের জনগণের কাছে আহ্বান জানাবো, যারা এখনো ইকেওয়াইসি সম্পন্ন করেনি তারা যেন অতি সত্বর ইকেওয়াইসি সম্পন্ন করেন আমাদের কাজের সুবিধার জন্য এবং পিবিসি কার্ড ইস্যু করার জন্য। যেহেতু আপনি ওই রেশন শপের কথা বলছেন, বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তখন আপনি বলেছিলেন যে সবাইকে 10 কেজি করে চাল দেওয়া হবে, কিন্তু দেখা গেছে অনেকগুলো রেশনগুলোতে এখন এই চালটা করছি। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, চিনি 3 মাস ধরে অনেক রেশন যায়, তো ভোক্তারা যখন যাচ্ছে তারা আবার মন খারাপ করে ফিরে আসছে। না আমি আরেকটা প্রশ্ন করছি, বলুন। সেখানে যে মেশিনগুলো দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে এই মেশিনগুলো যন্ত্রণায় লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকে, মেশিনগুলো কাজ করে না। কেউ বলছে নেটের কারণে, ডিলাররা বলছে নেটের কারণে, আবার বলছে মেশিনগুলো পুরানো হয়ে গেছে, চেঞ্জ করতে পারছে না, অফিসে গিয়ে কমপ্লেইন জানাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এই দুর্গতিটা কবে পার হবে এবং বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কবে নাগাদ এই চালগুলো পাবে? যদি চাল সঠিক সময় না পৌঁছে তাহলে দেওয়ার অর্থ কি থাকে? আর কোনো প্রশ্ন আছে? চিনিটা 3 মাস ধরে আসছে না, সবাই অভিযোগ করছে। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনার 3টা প্রশ্ন, চাল, চিনি, আরেকটা হচ্ছে ইপজ মেশিন। চাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন যে 10 কেজি করে চাল এক্সট্রা আমাদের 2 মাস প্রদান করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যেটা ঘোষণা হয়েছে, খাদ্য দপ্তর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ চেয়ে সেখানে ফাইল পাঠিয়েছে এবং এই চালটা আমাদের কিনে দিতে হবে এফসিআই থেকে। ফিনান্স ডিপার্টমেন্ট আমাদেরকে অর্থ দেবে, আমরা কিনে অতি সত্বর এই চাল আমরা প্রদান করব। এটা ঘোষণা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন। চিনির প্রশ্নে বিগত 3 মাস ধরে চিনির যে সাপ্লাই সেটা বন্ধ আছে, কারণ নির্বাচনের কারণে আমাদের লোকসভা নির্বাচন গেছে, পঞ্চায়েত নির্বাচন গেছে, তার জন্য আমরা টেন্ডার করতে পারিনি। ডিপার্টমেন্ট টেন্ডার হয়েছে, চিনির সাপ্লাই শুরু হয়ে গেছে এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি ডিপার্টমেন্ট থেকে, দপ্তর থেকে, যে 2 মাসের বা 3 মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা হবে। এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি, আপনি হয়তো নোটিস করেননি বা ওভারহিয়ার করেছেন, চিনি রাজ্যে 3000 এমটি প্রবেশ করেছে, ঢুকেছে, আরো প্রায় 2000 এমটি রাস্তায় আসছে। বিভিন্ন রেশন শপগুলোতে চিনি প্রদান করা শুরু হয়ে গেছে। একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পায়নি বিগত দিনে, এবং আমরা প্রেস রিলিজ দিয়ে আগেই মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে, এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে। আর অক্টোবর মাসে ফার্স্ট উইকে যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি অফ কস্ট, যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে। চিনি 1 কেজি, সুজি 500 এবং ময়দা 2 কেজি, এটা আমরা ফ্রি অফ পেন্ডিং হয়ে আছে 3 মাসে, সেটা একসঙ্গে তারা পাবে। ঠিক আছে? আর যে মেশিনের কথা বলেছেন, মেশিনের এখানে স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টরও আছেন। আমাদের ইপজ মেশিনগুলো এগুলো দীর্ঘদিন ধরে চলছে, আমাদের প্ল্যানিং আছে, খুব শীঘ্রই আমরা সেই মেশিনগুলোকে রিপ্লেস করব, খুব শীঘ্রই। লাগু হয় যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার, মডেল কোড অফ কন্ডাক্ট যখন থাকে আপনি টেন্ডার করতে পারবেন না। কোনো টেন্ডার
একমাত্র শুধু ডিজাস্টার যদি হয়, ডিজাস্টারের ক্ষেত্রে কোনো টেন্ডার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে দপ্তর মানে আগাম চিন্তা করলো না যে মানে যেহেতু চিনি চাল চিনি এগুলো চলবে জিনিস এবং নির্বাচন আসছে এটা তো না দেখুন, না চাল তো সবসময় আমাদের বাফার স্টক থাকে, অন্তত 70-80 দিনের বাফার স্টক আমাদের অলওয়েজ চালের ক্ষেত্রে, রাইসের ক্ষেত্রে থাকে, কোনো শর্টেজ নেই। চিনির ক্ষেত্রে সেটা হচ্ছে চিনির রেট ফ্লাকচুয়েট করে ন্যাশনাল লেভেলে। সরষার তেল, আমরা সরষার তেলও দেব, আমাদেরকে ফিনান্স অনুমোদন দিয়েছে 15 টাকা সাবসিডি দিয়ে, সেখানে মানে আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করব সরষার তেল। কিন্তু আমরা সরষার তেলের টেন্ডারও করেছি, কিন্তু যা রেট এসছে তাতে দেখা যাচ্ছে মার্কেটে যা রেট, আমরা তো সাবসিডিতে দেব রেশন শপে, তো মানুষকে অনেক কম দামে দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সেম। স্বাভাবিকভাবে আমি 5 টাকা 10 টাকা রেট ডিফারেন্সে মানুষ তো নিতে চাইবে না। আর ন্যাশনাল লেভেলে সরষের তেলের রেটটাও খুব ফ্লাকচুয়েট করছে, এখন বেড়ে গেছে। এখন যদি আমরা দিই মানুষকে সেখানে লাভ হবে না, তাই আমরা অপেক্ষা করছি দিওয়ালির সময় পর্যন্ত বা দিওয়ালির আগে পরে একটা সময় আমরা সরষের তেলটা আবার প্রদান করব। সিমিলার চিনির ক্ষেত্রেও আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনির রেশন শপে, এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পেয়ে এখন 44 টাকার উপর হয়ে গেছে। এটা তো আমাদের হাতে নয়, এগুলো তো আমরা রেগুলেট করি না। তাই চিনির যে সাপ্লায়ার, একজন আর দুজন তিনজন এর বেশি সাপ্লাই মানে টেন্ডারে তারা পার্টিসিপেট করে না ত্রিপুরা রাজ্যে। তাই এমসিসি ছিল একদিকে 3 মাসের মতো, আমাদের ধারণা ছিল যে যা স্টক আছে সেটা থাকবে, কিন্তু যা স্টক ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না সারা রাজ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তাই আমরা কোথাও দেব না সেটা করিনি। আমরা বলেছি যে একসঙ্গে টেন্ডার করে আমরা দেব, এবং যাদেরকে আমরা দিতে পারবো না একসঙ্গে তাদেরকে 2 মাস বা 3 মাসের চিনি একসঙ্গে প্রদান করব, এবং সেই চিনিটাই এখন আমরা প্রদান করছি। চিনি ঢুকে গেছে 3000 এমটি, আরো 2000 এমটি পাইপলাইনে মানে রাস্তায় আছে। এখন থেকে চিনির আর কোনো শর্টেজ হবে না। সরষের তেলের কথা আমি আপনাদেরকে বললাম, যে কোনো পেন্ডিং জিনিস আমরা একসঙ্গে প্রদান করব যদি কোনো টেকনিক্যাল রিজনে ডিলে হয়। পূজার বাজার নিয়ে একটা প্রশ্ন। বাংলাদেশ গভর্নমেন্ট ইলিশ মাছ কোম্পানি অনুমতি দিয়েছে এবং গতকালকে সম্ভবত বেনাপোল দিয়ে একটা ভালো পরিমাণ মাছ এসেছে, রাজ্য এরকম কিছু সংখ্যক মাছ আছে। বিভিন্ন জায়গায় একটা